হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো রাখার চেষ্টা তো করছি প্রতিবার তোমাদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করে। সারাদিনের পর যখন নিজের মনের কথাগুলো বা অন্যের মনের কথাগুলো শেয়ার করা যায়, একে অপরের ভালোবাসা, আনন্দ বা দুঃখ সুখ এগুলো ভাগ করে নেওয়া যায়, তার অনুভূতিটা কিন্তু আলাদা। আশা করি তোমরাও আমার সঙ্গে একমত হবে। আজকে কিছু বেসিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখো, রাগ মানুষের হয়েই থাকে, কিন্তু ভালোবাসার মানুষটার সঙ্গে কিংবা যারা আমাদের গুরুত্ব দিচ্ছে তাদের ক্ষেত্রে এই তিনটে জিনিস একটু ফলো করো। যদি কারো রাগ হয়ে থাকে, অপরজনকে শান্ত থাকতে হবে। রাগের মাথায় আমরা অনেক কিছুই বলে ফেলি, কিন্তু অনেক সময় সেটাকে কন্ট্রোল করতে পারি না। এটা হয়ে থাকে, তোমার আমার সবার ক্ষেত্রে হয়ে থাকে। অনেকে সেটা কন্ট্রোল করে, অনেকে সেটা করতে পারে না। কিন্তু রাগের মাথা আমরা জেনে বুঝে অনেক কিছু ভুল করি, পরে নিজেরাই আফসোস করি। তাই অপরজনকে শান্ত থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো, কখনো তাকে চিৎকার চেঁচামেচি করে বোঝাতে বা থামাতে অনেক সময় হয়, ঠিক হয়ে যায়, কিন্তু অতিরিক্ত আজে বাজে কথা তাকে বলতে যেও না, কারণ সেই সময় সে বুঝবে না। শান্ত হোক, পরে বুঝিয়ে বলো, কিছুটা হলেও বুঝবে। আর যে বোঝার নয় সে তো কোনো দিনই বুঝবে না। 3 নম্বর হচ্ছে, যদি দেখো রাগ হয়েছে, আমার মতে শান্ত যদি না হতে চাও, সেই জায়গাটা থেকে একটু সরে যাও। কিছুক্ষণ পরে সেখানে ফিরে এসে কথা বলো, কিংবা সেখান থেকে কিছুটা সরে যাও, তাহলে মাইন্ডটা কিছুটা ডাইভার্ট হবে। দেখো, এই টিপসগুলো ফলো করলে তোমাদের রাগ বেশ খানিকটা কমবে। আর একটা জিনিস, তোমার ভালোবাসার মানুষের প্রতি আরও আকর্ষণ বাড়ানোর জন্য তাকে সময় দিতে চাও। সময়টা বড্ড বেশি মূল্যবান। অনেকে প্রচুর ইগনোর করো, এটা খুব বাজে জিনিস। তার সঙ্গে বন্ধুত্ব হিসাবে রাখো, তাকে ভালোবাসার সময়টুকু দাও। সময় যদি না থাকবে, সেই রকম রিলেশনশিপ কী করি? তোমার ফিলিংসই যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই ভালোবাসা কিসের ভালোবাসা? তাকে তোমার মূল্যবোধটাকে বোঝাও। এখনকার দিনে সঠিক ভালোবাসা পাওয়া সত্যিই রেয়ার, আর অনেকে সেটা পেয়ে ভীষণ ইগনোর করে, পরে সেটা মাথায় চাপড়ে কিচ্ছু হবে না। সো গাইজ, থাকতে থাকতে তার কদর করতে শেখো, আদারওয়াইজ নিজেও পস্তাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, টু টেক কেয়ার ইয়োর লাভ অ্যান্ড লাভ অলস। নিজের ভালোবাসার মানুষটি এবং ভালোবাসার মানুষগুলোর জন্য একটু সময় বের করো, সময় দাও, দেখুন সব ঠিক হবে। দেখো, 100% না ঠিক হোক, 90% না ঠিক হোক, 70% তো ঠিক হবে। চেষ্টা করে দেখো না, চেষ্টাতে অনেক কিছুই হয়। সো গাইজ, আমি মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে। যারা নতুন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের আমার সঙ্গে আমার এই ভিডিওগুলো ভালো লাগছে। প্লিজ ফিডব্যাকটা জানিও, সত্যি খুব কষ্ট করে করা হয়, তো প্লিজ তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব মূল্যবান। প্লিজ সাবস্ক্রাইব করে নিও, চেষ্টা করছি পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্লিজ কমেন্ট করতেও ভুলো না। টাটা, ভালো থেকো, ভালো দেখো।